হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ারলেস ডায়েরিজ। আমি আর আমার ভাই যাচ্ছি আজকে কলকাতা। আমি মোটামুটি রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি, বাট অ্যাজ ইউজুয়াল আমার ভাই অলওয়েজ লেট। তো 11:15 একটা তারকেশ্বর থেকে ছাড়ে ট্রেন, তো সেই ট্রেনটা চলে এসেছি ধরতে। বাট এই ফার্স্ট টাইম ট্রেন ঢোকার আগে আমরা দুজন চলে এসেছি। প্রত্যেকবার ট্রেন হয় মানে হর্ন দিচ্ছে তখন আমরা ওভারব্রিজে, এরকম হয়। যাই হোক, ট্রেন আস্তে আস্তে চলে এসছে প্ল্যাটফর্মে। যদিও সেদিনকে খুব একটা ভিড় ছিল না। তারপর যাই হোক, ভিউ নিতে নিতে চললাম আমাদের গন্তব্যে। ও হ্যাঁ, বলাই তো হয়নি আমরা যাচ্ছি কোথায়। ফার্স্টে যাচ্ছি এসপ্ল্যানেড, দেন যাবো আমরা কলেজ স্ট্রিট। এসপ্ল্যানেড কলেজ স্ট্রিট দুটোই অবশ্য আমার জন্য না, আমার ভাইয়েরই কিছু কেনাকাটা ছিল। ও যা গিয়েছিল এসপ্ল্যানেডের স্পোর্টস মার্কেটে, আর কলেজ স্ট্রিটের সেটা ওরই বই। তো আমার খুব একটা কেনাকাটা হয় না, আমি গিয়েছিলাম সঙ্গ দিতে। তারপর চলে এলাম আমরা হাওড়া মেট্রো। এই ফার্স্ট আমি হাওড়া মেট্রোতে চাপছি। অনেক দিন হয়ে গেছে মেট্রো হয়েছে, বাট আমি হচ্ছে ফার্স্ট এই এখন চাপছি। যাই হোক, চলে এসেছি। বাট এই হাওড়া মেট্রো এসে আমি পুরোটাই ধাঁধায় পড়ে গেছিলাম যে কোনখান দিয়ে প্ল্যাটফর্মে ট্রেন যাচ্ছে। কারণ দুটো সিঁড়ির পর তারপর নিচে সবাইকে দেখছি টিকিট কাটছে, কিন্তু কোথায় যে চলে যাচ্ছে তারা সেটা আর বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর তারপর অ্যাটলিস্ট আমরা স্টেশন পেলাম, এবং অনেক দেরি করে ট্রেন ছিল, এটা ছিল একটু খারাপ। যাই হোক, এই ছিল গঙ্গার পথ দিয়ে যাওয়া। এখানে তো ভিডিও করাটা মাস্ট, না হলে তো হাওড়া মেট্রোয়ে ওঠাটাও একদম বেকার। যাই হোক, এই ভিডিও করতে করতে চললাম এবার আমাদের গন্তব্যে। এটা ছিল হাওড়া মেট্রোতে ওঠার টিকিট। এই যে টিকিটটা এবার স্ক্যান করে বেরোবো। এই টিকিটেরও এক মোটামুটি ঝামেলা লেগেছিল। অন্যান্য মেট্রো যেমন কয়েনের সিস্টেম থাকে, এটাও একটা টাফ ছিল। যাই হোক, চলে এসেছি এসপ্ল্যানেডের স্পোর্টস মার্কেটে। ওর কিছু স্পোর্টসের কিছু কেনাকাটা ছিল। আমি এই স্পোর্টস মার্কেটে ফার্স্ট আসছি, এক্স্যাক্টলি আমি এসপ্ল্যানেডেই ফার্স্ট আসছি। তো কোনোবারই আমার এসপ্ল্যানেডে ঘোরা হয়নি। তো যাই হোক, স্পোর্টস মার্কেটটা ঘুরি নিয়ে তারপর চলে গেছিলাম রাস্তার ওই পিঠে, যেখানে ছিল আরও বিভিন্ন রকমের কেনাকাটার দোকান। এখানে তবে এবারে উইন্টার কালেকশানগুলো খুব ভালো এসছে, যদিও আমার সেদিন একটু তাড়াহুড়োর জন্য উইন্টার কালেকশানগুলো ভিডিও করা হয়নি। তো তোমরা ওখানে যেতে পারো, ভালো ভালো উইন্টার কালেকশানগুলো এসছে। প্রত্যেকটা দোকানেই প্রায় চলে এসছে এবং অ্যাভারেজ রেঞ্জই পাওয়া যাচ্ছিলো। তো সব ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা একটা ক্যাফেতে। তো এটা খুব একটা মানে পপুলার টাইপের নয়, এটার ক্যাফেটার নাম ছিল চৌরঙ্গি। তো আমরা দুজনে বসে আছি, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে ক্যাফেটার এখানে মেনু কার্ডটা তোমাদের দিয়ে দিলাম ভিডিওতে, কারোর কিছু দরকার লাগলে সেখানে তোমরা যেতে পারো। তবে ক্যাফেটা খুব একটা বড় নয়। আমরা অর্ডার নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন হট গার্লিক। তো বিরিয়ানির টেস্টটা আমার অ্যাভারেজ লেগেছিলো, খুবই ভালো, অ্যান্ড চিকেনটাও খুব ভালো করেছিলাম। এরপর এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আমরা কলেজ স্ট্রিটে। যদিও কলেজ স্ট্রিটে খুব একটা ভিডিও করা হয়নি, কারণ অনেকটা প্রায় লেট হয়ে গিয়েছিল। তো আমি সেখান থেকে দুখানা বই কিনেছিলাম। এই যে দেখছো চেতন ভগতের এই বইটা, আর একটা বই কিনেছিলাম, তো সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে পরে দেখাচ্ছি। ওখান থেকে আস্তে আস্তে চলে এলাম আমরা হাওড়া ব্রিজ। বাট আসার সময় প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ একটা দিকে রোড কেমন রাস্তাগুলো গাড়িগুলো দাঁড়িয়ে আছে। যাই হোক, আস্তে আস্তে চলে এলাম আমরা হাওড়া স্টেশন। সেখানেও সেদিন প্রচুর ভিড় ছিল হাওড়া স্টেশনে, কারণ কটলাইনে বর্ধমানে প্রচুর কাজ হচ্ছে, যার ফলে প্রচুর ভিড় ছিল এবং ট্রেন খুব কম ছিল। এই চলে এসেছিলো ওখানে ওদের কাটোয়া লোকাল, আর এত মারাত্মক ভিড়। তারপর আস্তে আস্তে তারকেশ্বর চলে এলাম, এখন বাজে 7টা। এরপর আস্তে আস্তে চললাম বাস স্ট্যান্ডের দিকে। প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমাকে, দেখতেই পাচ্ছ কী অবস্থা। তারপর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আমাদের সেদিন 8:30 তো বেজেই গেছিলো, কারণ স্টেশন থেকে আমার বাড়ি প্রায় 20 কিমি দূরে। ব্যাস, আবার কি, এইভাবেই আমার দিনটা কাটলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই।